আপনারা দেখছেন এই মুক্তিযোদ্ধা গলির ব্যবসায়ীরা হঠাৎ রাত্রে বৃষ্টির পানিতে এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং ব্যবসায়ীরা পানিবন্দী বিভিন্ন দোকান থেকে পানি হিসে তারা পানি বের করে তারা ব্যবসা প্রতিষ্ঠান খুলছেন। কিন্তু এই পানি নিষ্কাশনের একমাত্রই রাস্তা ছিল যে ডান দিকে একটি টিন শেডের বিল্ডিং রয়েছে, সেই টিন শেডের বিল্ডিংয়ের এখানে যে রাস্তাটি ছিল সেই রাস্তাটি বন্ধ করে দেওয়াতে এই পানিবন্দী হয়েছে। আমরা এখন একটু জানতে যাব এই মুক্তিযোদ্ধা গলির ব্যবসায়ী যারা রয়েছেন তাদের কাছ থেকে। আমরা জি ভাই, আপনার একটু আপনার দোকানের নাম কি, আপনার একটু অনুভূতি আজকে এখানে হঠাৎ এই একটু বৃষ্টি হওয়াতে এইভাবে পানি কেন, আপনার একটু মতামত। ভাই এইভাবে তো পানি ছিল না। আমার দোকান হচ্ছে নিউ হক ম্যানশন 4th তলা রফিক টেইলার। আমরা ভোগান্তির মাঝে আছি এই জায়গায় যে দুই একজনের কারণে আমরা বহুত রিকোয়েস্ট করেছি। এইদিকে রাস্তা ছিল, সিটি কর্পোরেশনে ফাইল দিতে এই রাস্তাটা ঢালাই দেওয়ার জন্য, এদিকে ফাইভ আছে, এইদিকে পানি যাওয়ার রাস্তা আছে, কোনো সমস্যা আছে না। দুই একজনের কারণে এই সমস্যা মানে আমরা ভোগান্তি আমরা কিভাবে দূর হইতাম সিটি কর্পোরেশনের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আপনার কিতা দাবি চাইরা? আমরা চাইলাম যে এই পানির লাইনটা হইতো, পানি যাওয়ার স্রোত থাকতো, পানি যাওয়ার দেই নেই তো দীর্ঘস্থায়ী হয়। ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আসলে এই জায়গায় যে এই বৃষ্টির একটু পানি হওয়াতে এই জায়গায় যে পানির অবস্থা, মানুষ আসলে যাতায়াত করতে এই গল্লির ভিতরে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং পানিবন্দী অবস্থায় এখানে ব্যবসায়ীরা অনেক দোকান মালিকরা তারা এক শাটার খুলে এক শাটার বন্ধ রেখেছেন। আমরা দেখানোর চেষ্টা করছি এই জায়গায় যে অবস্থা। এই পানি নিষ্কাশনের কোনো ড্রেন আসিল নি আপনারা? আচ্ছা, এই ড্রেনটা এখন কিতা হয়েছে? ড্রেনটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে। আপনার ইট বালু মাটি ফালে এই সাইডটা বন্ধ করে দিয়ে দেওয়া হয়েছে দুই একজনের কারণে। আপনারা ব্যবসায়ী এখানে সমিতি আছে, আপনারা অনেক চেষ্টা করতেন কিন্তু রিকোয়েস্ট করতেন, কোনো রিকোয়েস্ট মানানি হয় নাই। ধন্যবাদ। আমরা আরও কিছু ব্যবসায়ী যারা রয়েছেন এখানে তাদের সাথে কথা বলবো। ভাই, এখানে একটু যদি কথা বলেন, আপনার এখানে আরও যারা ব্যবসায়ী রয়েছেন আমরা তাদের সাথে একটু কথা বলবো। এখানে আমরা দেখতে পাচ্ছি সিলেট প্রেস মালিক সমিতির সংগ্রামী সভাপতি এখানে এসেছেন ও তাদের ব্যবসায়ী হয়তো নিবন্ধন, আমরা ওনার সাথে একটু কথা বলবো। ইটের উপরে বিসমিল্লাহির রহমানির রহিম। শোভাবাসিয়ার সকলকে আসতে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজারে মুক্তিযোদ্ধা সংসদ গলিতে গতকালকে যে 2 ঘন্টার বৃষ্টিতে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান পানির নিচে। এখানে সিলেটের পরিচিত প্রিন্টিং মার্কেট মুক্তিযোদ্ধা সংসদ গলি, প্রিন্টিং মার্কেটের আজকে পানিবন্দী, অধিকাংশ প্রেস পানিবন্দী। এই দিক দিয়া পানি যাওয়ার যে রাস্তাটা আছিল, 2টা মার্কেটের তারার মতবিরোধের কারণে এই মুক্তিযোদ্ধা গলির যে পানি যাওয়ার রাস্তাটা, এই রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে ইট বালু ফেলে। এইটা নিয়ে বেশ কয়েকদিন থেকে আলাপ আলোচনা চলতেছে, কিন্তু মার্কেট কর্তৃপক্ষ এই ব্যাপারে কোনো গায়ে নিতেছে না। কিন্তু আজকে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান পানির নিচে তলিয়ে যাওয়ায় অনেক প্রেস পানির নিচে, কাগজ, গতকালকে অনেক কাগজ নষ্ট হয়েছে, প্রায় কয়েক লক্ষ টাকার কাগজ এখানে নষ্ট হয়েছে। গতকালকে শুক্রবার ছিল, কিন্তু সব প্রেস মালিকরা রমজান মাসে এই রাত্রের বেলা কিন্তু সারা রাত এখানে তারা পানি সেচেছে দোকানের ভিতর থেকে। তারা ঘুমাইতে পারে নাই কেউ, সবারই প্রেসের মধ্যে, অধিকাংশ প্রেসের মধ্যে পানি ঢুকে গেছে। আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বিকালকের মধ্যে এই পানি যাওয়ার পূর্বের রাস্তাটা আবার খনন করে দেওয়ার জন্য, না হয় কিন্তু এই ব্যবসায়ীরাই পানি যাওয়ার রাস্তাটা তারা যে দিকটা ছিল এই দিকটা তারাই ব্যবস্থা করে দিতে। আমি সব ব্যবসায়ীদের প্রতি অনুরোধ যে আপনারা বিকাল পর্যন্ত অপেক্ষা করে, যদি কোনো সমাধান না হয় তাহলে আমরা পরবর্তীতে মুক্তিযোদ্ধা গলি ব্যবসায়ী সংগঠন আছে, আমরা তাদের সাথে বসে এই পানি যাওয়ার রাস্তা আমরা ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। আমরা যদি আপনার কাছ থেকে একটু জানতে চাই, এই যে আপনারা এই মুক্তিযোদ্ধা গলি হঠাৎ যে বৃষ্টি হওয়াতে এই অবস্থা, যদি বেশি বৃষ্টি হয় তাহলে এই ব্যবসা প্রতিষ্ঠান আপনারা কেমনভাবে করবেন, বা আপনি দ্রুত এই যে প্রশাসনের প্রতি, এই সিটি কর্পোরেশনের দায়িত্বশীল যারা রয়েছেন তাদের প্রতি আপনি কি জানাচ্ছেন? ধন্যবাদ আশিকুর রহমান রানা। আমি সিলেটের সাবেক
মেয়র জনাব আরিফুল হক ভাইকে আমি সকালেই অবগত করেছি। আরিফুল হক ভাই জানিয়েছেন যে আজকে তো অফিস বন্ধ, উনি কালকে সকালে লোক পাঠিয়ে দেখবেন। উনিও সিলেটে নাই। তো আসলে একদিন ব্যবসায়ীরা যদি আজকে 2 ঘন্টা বৃষ্টিতে সব প্রেস আস্থা গলি পানির নিচে তলিয়ে যাবে, কারণ লক্ষ লক্ষ টাকার প্রায় 50টার মতো প্রেস প্রিন্টিং প্রতিষ্ঠান আছে, এখানে কয়েক কোটি টাকার কাগজপত্র আছে, মেশিনপত্র আছে, এগুলো সব পানির নিচে তলিয়ে যাবে। আমি এর জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে সবিনয় অনুরোধ, আপনারা বিকালকের মধ্যেই এই পানি নিষ্কাশনের পূর্বের ব্যবস্থা বহাল করার জন্য। না হয় কিন্তু এই ব্যবসায়ীরা বাঁচার কোনো পথ নাই। তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠানের স্বার্থে তারাই পূর্বে যে পানি যাওয়ার রাস্তা ছিল ওইটা তারাই ক্লিয়ার করে দিয়ে দেবে। ধন্যবাদ। আমরা আরও ব্যবসায়ী এখানে যারা রয়েছেন আমরা তাদের মতামত একটু জানবো। আজকে এখানে বৃষ্টি হওয়াতে যে পানি রয়েছে আপনার ব্যবসার কি ক্ষতি হয়েছে বা আপনাদের কি বক্তব্য একটু বলুন। আসসালামু আলাইকুম। যে আমার প্রতিষ্ঠান এখানে 2008 সাল থেকে রানা বুক বার্নিং অ্যান্ড প্রিন্টিং প্রতিষ্ঠান, পানি বন্যা হইলে সমস্যা হইতো, কিন্তু পানিও চলেও যেত কিছুদিন সমস্যা হইলে পরে। কিন্তু এখন যেটা হয়েছে, পানি যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা ছোটো থাকার কারণে সমস্ত পল্লীর পানি ওই নিচু জায়গা দিয়ে মানে জল্লায় যেত আর কি। তো সেইখানে দীর্ঘদিন যাবৎ যারা ব্যবসায়ী ছিল, ওই কিছু দোকান ওনারা ওই সহজেই দোকানে পানি উঠে যেত। তারপরে দীর্ঘদিন কষ্ট করার পরে জমিদারে এই জায়গাটা উঁচা করছে, উঁচা করাতে পানি যাওয়ার রাস্তাটা বন্ধ হয়েছে। বন্ধ হওয়াতে এখন ওই জায়গায় পানি না গিয়ে পানি আগেই ব্লক হয়ে এইদিকে চলে আসছে পানি। তো এখন যেটা হয়েছে এটা আসলে এরকম হয়েছে, পরিকল্পনাটা সঠিক হয় না ওনার আগেই পানি যাওয়ার রাস্তাটা ঠিকঠাক করে ড্রেন করে তারপর এরকম উঁচা করা উচিত ছিল। ওনাদের এই অবহেলার কারণে এখন আমাদের ব্যবসায় ক্ষতি হইতেছে। এটা সমাধানের জন্য আমরা যারা কমিটি ছিল ওনাদেরকে বলছি, মুরব্বীরা ছিল কিংবা আরও যারা দায়িত্বরত লোক ছিল তারাও বলতেছি, কোনো সমাধান পাচ্ছি না। এতে করে আমাদের এই যে বৃষ্টি হয়েছে পর থেকেই প্রতিষ্ঠানে পানি ঢুকছে, ক্ষতি হইতেছে, ক্ষতিপূরণ তো অনেক বেড়েই যাচ্ছে, কিন্তু এরা সমাধান পাচ্ছি না। আমাদের সিলেটের প্রেস মালিকের সভাপতি বেলাল আহমদ বেলাল ভাই আসছেন, উনি আসছেন এটার জন্য। আমাদের কমিটিরও যারা ছিল ওনারাও চেষ্টা করতেছে, দেখা যাক। দ্রুত না হইলে খুব বিপদের সংখ্যা আরো বেশি বাড়বে, ক্ষতির সংখ্যাও বাড়বে। আপনারা সর্বোচ্চ কি দাবি করছেন? সর্বোচ্চ দাবি দ্রুত আমাদের এটা যেন পানিটা যেন ড্রেন হয়, স্থায়ীভাবে ড্রেন হয়, যেন পানির সমস্যা যেন কারো না হয়। এইটা কর্তৃপক্ষ যারা আছে তারা স্থায়ীভাবে একটা ড্রেন করে দিত, যাতে এইরকম কষ্ট যাতে না পড়তে হয় আমরা। ঠিক আছে, ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আমরা কথা বলছিলাম ব্যবসায়ী যারা রয়েছেন এখানে তাদের সাথে। আসলে আমরা যদি বলতে থাকি, এখানে অল্প বৃষ্টি হওয়াতে সিলেটের যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক মাটি বৃষ্টি খেয়ে ফেলছে, কিন্তু এই জায়গায় যে বৃষ্টির পানি জলাবদ্ধতা সৃষ্টি হয়ে এখানে অনেক ব্যবসায়ীরা আসলে ঘর তারা ছেড়েই চলে গেছেন। অনেক এখানে দেখানোর চেষ্টা করছে, এখানে দোকানের ভিতরেই ইট দিয়ে তাদের যেগুলো রয়েছে, এবং তাদের দাবি হচ্ছে অনেক প্রিন্টিংয়ের কাগজ নষ্ট হয়েছে, আরও জিনিসপত্র নষ্ট হয়েছে। তারা দ্রুত গতিতে এই পানি নিষ্কাশনের দ্রুত ব্যবস্থা করার জন্য প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছেন। এবং আমরা এখানে সরজমিনে এসে দেখলাম যে পরিস্থিতি, আসলে এ ধরনের যদি একটা ব্যবসা প্রতিষ্ঠানে এ ধরনের পানিবন্দী অবস্থায় থাকে তাহলে একটা অশোভনীয় বলতে চলে। আমরা আবারও আপনাদের সাথে কথা বলবো, যে জায়গায় যে অবস্থায় আমরা দেখব সে অবস্থা আমরা তুলে ধরবো। আমি সুরমাবাসীর থেকে কথা বলছিলাম, এখন এখানে এই মুক্তিযোদ্ধা গলির যে নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম, আরও এখানে যে রয়েছেন তাদের সাথে আমরা যদি একটু কথা বলি। আপনাদের আমি আরেকজন ব্যবসায়ীর সাথে কথা বলবো, যে আজকে এখানে আমরা এসে দেখলাম যে আপনাদের অনেক দোকান পানিবন্দী অবস্থায় রয়েছে। এখানে বৃষ্টির পানি, অল্প পানি হওয়াতেই এখানে পানি কোনোভাবে যেতে পারছে না। সে বিষয়ে আপনাদের মতামত বা আপনাদের বার্তা কি? কখনো পানি এখানে ঢুকতো না, পানি আইতে এদিকে চলে যেত। বড় বন্যাটা হইলো শুধু আমাদের পানিটা সারা সিলেটে ডুবানো ছিল। এখন হলো 2 দিন ধরে একটু বৃষ্টির কারণে তারা ওখানে কাজ করাইতেছে, 2-1 মালিক পক্ষ ওখানে কাজ করাইতেছে। কাজ করাইতে ঘর মেরামত উঁচা করতেছে। তারা উঁচা করার কারণে তারা ওই জায়গাটা ব্লক করে রাখছে। ব্লক করে রাখার কারণে হয়েছে, আগে পানি এই রাস্তা দিয়ে যেত, এটা বহুত আগে এই রাস্তা দিয়ে পানি যাইত।
এর লেগে তারা কোন কারণে আরেকটা মালিকের লগে বিশারিশির কারণে এরা তারা ব্লক করে রাখছে। আমরা যেভাবে কোনো উদ্যোগ নিয়ে এটার পানির লাইনটা ব্যবস্থা করতে হইব, আমাদের আর কিছু করার নাই। আমাদের সব ব্যবসায়ীরা একতা হয়ে আমরা লাইনটা ক্লিয়ার করব। সর্বোচ্চ আপনি প্রশাসনের প্রতি কি দাবি জানাচ্ছেন? প্রশাসনের দিকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসন যদি এই জিনিসটা যদি দেখতে পারে, না হলে তারা তাড়াতাড়ি করে পদক্ষেপ নিয়ে আমাদেরকে উদ্ধার করুন এই জলাবদ্ধ থেকে। ধন্যবাদ। আসলে ভিউয়ার্স, আমরা যারা কথা শুনছিলাম এবং আমরা জানতে পারছি এই মুহূর্তে যদি এখানের পানি নিষ্কাশনের ব্যবস্থা না হয় এখানে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। সেই বিশৃঙ্খলার দায় আসলে প্রশাসনের প্রতি পড়বে। আমরা দ্রুত গতিতে এই পানি নিষ্কাশন ব্যবস্থা করার জন্য দ্রুত আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, বা যারা এখানে তাদের মনোভাব উত্তেজনা ভাব রয়েছে সেই উত্তেজনা থেকে শান্তিপূর্ণভাবে সিলেটের এই মুক্তিযোদ্ধা সংসদের গলি যেটি ব্যবসায়ী রয়েছে তাদের দ্রুত সমাধান করে দেওয়ার জন্য দ্রুত তারা দাবি জানাচ্ছেন এবং সকলের প্রতি দাবি জানিয়ে আমি আবারও লাইভে যুক্ত হব। এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। সবাই আসলে যে এখানে একটা বিশৃঙ্খলার সম্ভাবনা রয়েছে, সেই বিশৃঙ্খলার সম্ভাবনা থেকে বেরিয়ে আসার জন্য দ্রুত এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে। আমরা সেই জায়গায় যে জায়গায় এই অবস্থা তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন। আসসালাম।